সন্ধ্যা নেমে আসছে। আকাশে সোনালি রোদের আলো হালকা হতে হতে অন্ধকার ঘনিয়ে আসছে। গ্রামের মাটির রান্নাঘরে চুলোর আগুনে ভাজতে শুরু করলো ইলিশ মাছ। সেই ইলিশ মাছের গন্ধে ও গ্রামের নীরব পরিবেশে অদ্ভুত কিছু ঘটতে চলেছে। আজ আমি তোমাদের সেই রহস্যময় গল্পটাই শোনাবো। ইলিশ মাছ ভাজার গন্ধের রহস্য। আজ আমি তোমাদের যে গল্পটা শোনাতে চলেছি সেটা আমার শোনা গল্প, এক গ্রামের বাড়িকে ঘিরে। ছেলেবেলা থেকে এই গল্পটা শুনে আসছি, বড়রা বলতো। একটা গ্রামের বাড়ি, যে বাড়িটা সারাদিন সাধারণ, কিন্তু সন্ধে নেমে এলে বাড়িটা নাকি অন্যরকম হয়ে যেত। বাড়িতে নানান ধরনের ঘটনা ঘটত। তেমনই একটা ঘটনা, সেই গ্রামের মাটির বাড়িতে 4 জনের এক পরিবার বাস করত। পরিবারে ছিল বাবা, মা, তাদের ছেলে এবং ছেলের বউ। খুব সুখী পরিবার, ছোট্ট পরিবার এবং মধ্যবিত্ত। বৌমা একদিন সন্ধেবেলায়, ঠিক সন্ধ্যা নেমে আসছে, আকাশে সোনালি রোদের আলো হালকা হতে হতে অন্ধকার নেমে আসছে। সেই টাইমে বৌমা রান্নাঘরে ঢুকে মাটির উনুনে কাঠের জাল ধরিয়ে রান্না বসালো, ঠিক যেমন রোজ করে তেমন। এমন সময় তার শ্বশুরমশাই এসে বৌমাকে বলল, বৌমা, আজ আমি ইলিশ মাছ নিয়ে এসেছি। বাজারে প্রচুর উঠেছে এবং কমে পেয়েছি, আর খুব খেতে ইচ্ছে করছিল। তা তুমি ভেজে দেবে বৌমা? বৌমা বলল, নিশ্চয়ই দেবো বাবা, আপনি ঘরে গিয়ে বসুন, আমি মাছ কেটে ধুয়ে ভেজে নিয়ে আসছি। শ্বশুরমশাই খুব খুশি হয়ে ঘরে চলে গেল। বৌমা রান্নাঘরে মাছটা নিয়ে ঢুকলো এবং সেটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে শুরু করলো। হঠাৎ জানলা দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে এলো ঘরে। বউটি ভাবল, এত ঠান্ডা হাওয়া। তারপরও সে ওইদিকে মন না দিয়ে রান্নায় মন দিল। কিছুক্ষণ পর বাইরে থেকে জানলা দিয়ে একটা কণ্ঠস্বর ভেসে এলো, একটা মাছ ভাজা দিবি। বউটি তখন বুঝতে পারল এটা কোনো মানুষের কণ্ঠস্বর নয়। সে ভেতরে একটু ভয় পেলেও কিন্তু সাহস রেখেছিল। সে ওই দিকে মন না দিয়ে সে তার কাজে মন দিল, আবার মাছ ভাজতে শুরু করল। কিছুক্ষণ পর একটা হাত জানলা দিয়ে ঢুকে এলো আর ওই কথাটি আবার বলল, একটা মাছ ভাজা দিবি। বউটা খুন্তিটা তুলে হাতে ছ্যাঁকা দিয়ে দিল, আর তীক্ষ্ণ একটা চিৎকার। সঙ্গে সঙ্গে জানলা থেকে হাত সরে গেল, আর সেই শব্দ মিলিয়ে গেল। চারিদিকে আবার নীরবতা, শুধু চুলার আগুনের শব্দ আর ইলিশ মাছ ভাজার গন্ধ। বউটা জানলার দিকে তাকিয়ে বলল, এ ঘর মানুষের, এখানে আগুন জ্বলে, আর আগুনের সামনে ভয় টেকে না। সন্ধ্যা নেমে এলো পুরো গ্রামে, আর সেই রাতের পর ও বাড়িতে আর কোনো হাত কখনো আসেনি, না কোনো শব্দ। এই গল্পটা আমার শোনা,
রান্নাঘরের গল্প আজ এখানেই শেষ। গল্পটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো এবং গল্পের সঙ্গে থেকো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি।